হরে কৃষ্ণ। তো আপনারা যারা তর্পণ করবেন তাদেরকে আমরা তর্পণ করাবো। তবে যারা সেই সময় থাকতে পারবে না তাদের জন্য এই তর্পণের কিছু নিয়ম কানুন দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা আপনাদের নিজ এলাকায় তর্পণ করে নেবেন। তো প্রথমে আমরা যেমন একটা পাঠিয়েছিলাম আপনাদেরকে যে লিঙ্কগুলো, সেটা ঠিক এরকমভাবে আপনারা করবেন। প্রথমে ঘাটে দাঁড়াবেন এবং পুষ্প নেবেন। পুষ্প নিয়ে ঘাটে যাওয়ার প্রণাম করবেন। প্রণাম করে শ্রী গুরুদেবের প্রণাম মন্ত্র বলবেন। তারপর ছিল পূর্বাদে প্রণাম মন্ত্র বলবেন। যারা দীক্ষিত নয় তারা শুধু পূর্বাদে প্রণাম মন্ত্র বলবেন। এরপর হাত জোড় করে বলবেন, দেব দেব জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দেহি বিষ্ণু মমানুজ্ঞাং তব তীর্থ অবগাহনে বলে এসো পুষ্পাঞ্জলি ওং গঙ্গায় নমঃ বা সেই পবিত্র নামে তর্পণ দিয়ে দেবেন। এরপর এরকম হাতে জল নেবেন। বলুন ওং বিষ্ণুরম তৎসদ্য কার্তিক মাসে, এখন কার্তিক মাস, তো কার্তিক মাস তারপরে যেটা আছে মানে যে পক্ষ প্রথম প্রতিপদ এই একাদশী বা দ্বাদশী বা ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা যেটা তর্পণ করবে সেই পক্ষটা কার্তিক মাসে শুক্ল পক্ষে বলে তারপরে বলবেন যে তিথি আছে একাদশী বা দ্বাদশী বা তিথি এরকমভাবে বলবেন। আবার বলছি ওং বিষ্ণুরম তৎসদ্য কার্তিক মাসে শুক্ল পক্ষে, বা ভবিষ্যতে যদি কখনো অন্য কোনো করছেন তাহলে সেটা বলবেন। তারপর যে তিথিতে করছেন সেই তিথিতে বলবেন তীর্থৌ, সেইটা বলে তীর্থৌ অচ্যুত গোত্রস্য, বা যারা দীক্ষিত বা আশ্রিত নয় তারা তাদের নিজস্ব গোত্র বলবেন। তারপর নিজের নাম বলবেন। দাস শ্রীকৃষ্ণ প্রীতি কাম, এখানে যেমন শ্রী গঙ্গা দেবী আছে, গঙ্গা দেবী যদি যমুনা থাকে যমুনা, এখানে শ্রী যমুনা দেবী, এখানে যমুনা দেবী রয়েছে, যমুনা দেবী বলছি। যমুনা দেবী পিত্তার্থে অশ্ব যমুনায়াম মধ্যাহ্নম স্নানম অহম করিষ্যে বলে জলটা এরকম করে দিয়ে দেবেন। যদি গঙ্গা তাহলে অশ্ব ভাগীরথী গঙ্গায়াম, যদি যমুনা হয় তাহলে যমুনা, যদি যেটা পবিত্র নদী হয় সেই পবিত্র নদীর নাম বলে স্নানম অহম করিষ্যে বলবেন। তারপরে হাত জোর করে প্রণাম করবেন। সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গৈব পরমাগতিম নমস্তে দেব দেবেশী গঙ্গে ত্রিপথস গামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে। এটা যদি গঙ্গা হয় তাহলে গঙ্গা না হলে এটা বলার দরকার নেই। তারপরে এটা বলবেন নন্দিনীতি চতে নাম বেদেশু নলিনীতি চ দক্ষাপ্রীতি বৃত গঙ্গা বিশ্বকায়া শিবামৃতা বিদ্যাধরী মহাদেবী তথা লোক প্রসাদিনী ক্ষেমঙ্করী জাহ্নবী চ শান্তা শান্তি প্রদায়িনী এতানি পুণ্যনামানি স্নানকালে প্রকীর্তয়েত। এইটা যে কোনো নদী হোক বা যে কোনো ঘাটে হোক বা যমুনা হোক যেখানে হোক আপনারা এইটা বলবেন। তারপরে এতক্ষণ কিন্তু গঙ্গা জল মানে গঙ্গা বা নদী কিন্তু স্পর্শ হয়নি, এইবার প্রথম স্পর্শ হচ্ছে যে গঙ্গা জলে। এইবার জলে স্পর্শ করে এইভাবে বলবেন স্মিতাসি গঙ্গে, এখানে গঙ্গা আছে, এখানে যমুনা আছে, যমুনা যে নাম যমুনে দৃষ্টাসি স্পর্শামি তাম মহেশ্বরীম বিষ্ণু দেহ ধ্রুবা করে প্রসিদে জগদম্বিকে, এইটা বলা হয়ে গেল। এরপরে আবার হাত জোর করে প্রণাম করবে, বলবেন ওং বিষ্ণু পাদ
পশুতাসি বৈষ্ণবী বিষ্ণুদেবতা ত্রাহি ন তেন স তস্মাদন্ম বর্ণান্তিকাত বলে ওং নারায়ণ নমঃ ওং নারায়ণ নমঃ ওং নারায়ণ নমঃ ওং নারায়ণ, এরকম 4 বার এরকম আপনার 4 বার মন্ত্র বলবেন। 4 ওং নারায়ণ বলে এরকম মাথায় আপনার জল ছিটা দেবেন, নদী থেকে নেবেন, এই যে নদী থেকে এরকম নেবেন আর এভাবে মাথায় জল দেবেন। এরপরে এটা কমপ্লিট হয়ে গেল। এইবার যদি ব্রাহ্মণ হন তাহলে গায়ত্রী মন্ত্র বলবেন, আর না হলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এরকম বলে আপনারা জলে ধীরে ধীরে করে প্রবেশ করবেন। এবং তা সেই নদীর বা সেই ইসের যমুনা হোক গঙ্গা হোক যার আছে যে নদী পবিত্র নদী তার জয়ধ্বনি দিয়ে সেই জলে প্রবেশ করবেন। এরপরে জলে প্রবেশ করে আপনার কমপক্ষে 3 বার জলে ডুব দেবেন। জলে ডুব দেওয়ার পর আপনারা সেইখানকার কোনো মাটি দিয়ে আপনি তিলক ধারণ করবেন। তার আগে শিখা বন্ধন করে নেবেন। শিখা আপনাদের যারা বিশেষ করে প্রভুজি আছেন, প্রভুজির জন্য শিখা, মাতাজির জন্য শিখার ব্যবস্থা নেই, মাতাজিরা এমনি চুল বেঁধে নেবেন। আর প্রভুরা শিখা বন্ধন করে আপনি মানে শিখা বেঁধে নেবেন। এরপরে সেই পবিত্র কুণ্ডের বা সেই নদীর মাটি দিয়ে আপনি তিলক করবেন। যদি সেটা না সম্ভব না হয় তাহলে জল দিয়ে, ওই জল দিয়ে আপনি তিলক করবেন দালতের সঙ্গে তিলক করে। এরপরে বলবেন কৃষ্ণের প্রণাম মন্ত্র, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ইদম শ্রীকৃষ্ণ এরকম হাতে সেটা হচ্ছে নদীতে নেমে যাওয়ার পরে ইদম শ্রীকৃষ্ণ তর্পে আমি নমো, এটা হচ্ছে আমি দেখালাম না, এটা পাড়ে বসে করালাম, যেহেতু পাড়ে এটা নেওয়া সম্ভব নয় মোবাইল, তাই এরকম গিয়ে ইদম শ্রীকৃষ্ণ তর্পে আমি নমো, এটা যখন আপনি জলে গিয়ে নামবেন তখন ডুব দিলেন, স্নান করলেন 3 বার, তারপরে শিখাবন্ধন করলেন, তিলক ধারণ করলেন, তারপরে নাভির চেষ্টা করবেন, নাভি বরাবর যদি সম্ভব হয়, নাভি বরাবর জলে এসে তারপরে এরকম করে ইদম শ্রীকৃষ্ণ তর্পে আমি নমো বলে কৃষ্ণের প্রণাম মন্ত্র বলবেন। আর ইদম শ্রীকৃষ্ণ তর্পে আমি নমো বলে 4 বার বলবেন। এরপর যদি গঙ্গা হয় তাহলে গঙ্গা দেবীর উদ্দেশ্যে, যদি যার হোক তার উদ্দেশ্যে বলবেন। যদি গঙ্গা হয় তাহলে গঙ্গার মন্ত্র বলবেন, আর যদি গঙ্গা না হয় তাহলে গঙ্গার মন্ত্র বলা তো নেই। যাদের ক্ষেত্রে গঙ্গার মন্ত্র হবে তাদের ক্ষেত্রে এটা বলবেন, ওং গাং গঙ্গায় বিশ্বমুখায় শিবামৃতয় শান্তি প্রদান্যয় নারায়ণয় নমস্তে বলে এটা কমপ্লিট হলো। এরপরে এটা হচ্ছে এই যে তর্পণটা হচ্ছে, এটা হচ্ছে ভীষ্ম পঞ্চক উপলক্ষে তর্পণ, তাই ভীষ্ম পঞ্চকের কিছু করা হবে। আর যদি ভীষ্ম পঞ্চক ব্রত না হয় অন্য সময় তর্পণ করেন তাহলে তার একটু চেঞ্জ হবে, সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব। এবার ভীষ্ম পঞ্চক উদ্দেশ্যে আপনারা উত্তর দিকে, যেদিকে আপনি দাঁড়িয়ে থাকেন না কেন, উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন। উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে এরকম হাতে জল নেবেন, বলবেন ওং বৈরাগ্য পদ্ম গোত্রায় সংকৃতি প্রভুরায় চ অপুত্রায় দদামেতৎ সলিলং ভীষ্মবর্ণমনে বলে ওং ইদম তর্পয়ামি ওং ভীষ্মদেবায় নমঃ। এই দেখুন এইভাবে জলটা বুড়ো আঙুল দিয়ে এইভাবে পড়বে, এইভাবে। আমরা সাধারণত কোনো শুধু কীভাবে এইভাবে, তাই না, এইভাবে দিয়ে থাকি, কিন্তু তর্পণ করতে গেলে যে কোনো পিতৃপুরুষ বা কারো তর্পণ করলে এইভাবে করবেন, ডান দিকে এইভাবে নিয়ে ডান দিকে এইভাবে করবে, উল্টো দিকে এই বুড়ো আঙুল থেকে জলটা এইভাবে পড়বে। এইভাবে বলে 3 বার ওং বৈরাগ্যপদ্ম গোত্রায় সংকৃতি প্রভুরায় চ অপুত্রায় দদামেতৎ সলিলং ভীষ্মবর্মণে ও ইদম তর্পয়ামি ওং ভীষ্মদেবায় নমঃ। আবার ওং
বৈরাগ্যপদ্ম গোত্রায় সাংকৃতি পূর্বরায় চ অপুত্রায় দদামেতৎ সলিলং ভীষ্মবর্মণে ওং ইদম তর্পমি ওং বিষ্ণুদেবায় নম বলে এইবার আবার জল নেবেন এইভাবে। ওং বসু নাম অবতারায় শান্তন আত্মজায় চ অর্ঘম দদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণী বলে এইবার জলটা এবার সোজাসুজি এবার সোজাসুজি দেবেন। এইভাবে বলে দেবেন, এইভাবে দেবেন সোজাসুজি, হ্যাঁ 3 বার। ওং বসুনাম অবতারায় শান্তন আত্মজায় চ অর্ঘম দদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণী বলে এবার জল দেবেন। ওং বসুনাম অবতারায় শান্তন আত্মজায় চ অর্ঘম দদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণী বলে এবার জল দেবেন 3 বার। ইদম অর্ঘম ওম বিষ্ণুদেবায় নমঃ এইভাবে 3 বার দিলেন। এরপরে হাত জোর করে প্রণাম করবেন। এবার আপনি গঙ্গার দিকে, এবার উত্তর দিক থেকে মুখ থেকে সরে এসে আপনি করতে পারেন বা উত্তর দিকেও করতে পারেন। ওং ভীষ্মঃ শান্তনব বীরঃ সত্যবাদী জিতেন্দ্রিয় অভিরদ্ভি অবাপ্নত পুত্রপৌত্রং চিতাংক্রিয়াম বলে আপনি বিষ্ণুদেবকে প্রণাম করবেন। এরপরে সূর্যদেবের দিকে এরকম জল নেবেন, সূর্যদেবের দিকে একদম মুখ করে এরকম করে সূর্য যেদিকে থাকবে, সূর্য একদম ঠিক এই যে দেখতে পাচ্ছেন সূর্যদেব দিকে মুখ করে সম্ভব হলে সূর্যের দিকে তাকিয়ে এরকমভাবে বলবেন আবর্ম ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম বলে এইবার সূর্য দিকের উদ্দেশ্যে দেখুন, এই যে এইবার জলটা সূর্য দিকে দেবেন 3 বার। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম বলে সূর্যদেবে ইদম তর্পমি ওং সূর্যদেবে নমঃ। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম ইদম তর্পমি ওং সূর্যদেবায় নমঃ বলে সূর্যদিকে দেবেন। এরপরে আরেকবার বলতে পারেন, এটা সমস্ত জীবের উদ্দেশ্যে, পিতৃপুত্রের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলতে পারেন। আবার জল নেবেন। এগুলো কিন্তু এই ভীষ্ম সূর্যদেব এবং বিষ্ণুদেবের উদ্দেশ্যে সেটা হচ্ছে গিয়ে আপনার এমনি উত্তর দিকে করতে হবে না, এটা নর্মাল এমনি যমুনার যেমন ঘাটে যেখানে থাকে ঘাটে সরাসরি যেমন দাঁড়াতে হয় এরকম নর্মালি দাঁড়াবেন। তো দাঁড়িয়ে ওম আবর্ম এরকম আবার জল নেবেন। ওং আবর্ম স্তম্ভ জগত ত্রিপত্যই নম বলে এইভাবে 3 বার জল দেবেন। ওং আবর্ম স্তম্ভ জগত ত্রিপত্যই নম বলে জল দেবেন। ইদম তর্পমি সর্বজীবে নম। ওং আবর্ম স্তম্ভ জগত ত্রিপত্যই নম ইদম তর্পমি সর্বজীবে নম এরকম বলে 3 বার হয়ে গেল, কমপ্লিট। এইবার আপনি আপনার গুরুদেব দের দিতে পারেন বা আগেও দিতে পারেন, এগুলো করার আগে সর্বপ্রথম গুরুদেবকে দিতে পারেন। আর এবার আপনি আবার পিতৃপুরুষদের জন্য বা আলাদা করে কোনো ইষ্টদেবের জন্য ভগবানের জন্য প্রণাম মন্ত্র বলে তাদের উদ্দেশ্যেও আপনি দিতে পারেন। এইটা হচ্ছে তর্পণ বিধি। হরে কৃষ্ণ করবেন। এরপরে যদি কোনো আরও জানার ইচ্ছা হয় আপনি যোগাযোগ করবেন। হরে কৃষ্ণ।